গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এম্বলস একাডেমি। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি আজকে নতুন আবার একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে এসএলএসটি ইংলিশের 11-12 অর্থাৎ অনার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজির সিলেবাস। তো চলো দেরি না করে শুরু করি আজকের টপিকসটি। আমরা এসএলএসটি ইংলিশ অনার্স পিজি সিলেবাসটা এর আগে আপলোড করেছিলাম না। এর আগে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে তোমার 9-10 এর সিলেবাসটা। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবো অনার্স অথবা পিজি সিলেবাসটা কি রয়েছে। তোমরা ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। আচ্ছা, তো আমরা এসএলএসটি ইংলিশ অনার্স পিজি সিলেবাসে যেটা দেখব, মোটে যে টপিকসটা আছে, টোটাল টপিকস হচ্ছে স্যার টোটাল টপিকসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে 34টা টপিকস। শুধু এখানে লিটারেচার রিলেটেড বলতে কিরকম, যেমনটা ধরে নাও শর্ট স্টোরি রয়েছে, ড্রামা রয়েছে, নভেলস রয়েছে, পোয়েট্রি রয়েছে, এসেস রয়েছে, এটসেট্রা। অ্যান্ড গ্রামার পার্টটা আলাদাভাবে রয়েছে, সেটাও আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু তোমরা পেশেন্স রেখে দেখার চেষ্টা করো। ওকে, তো আমরা টোটাল অনার্স পিজিতে 34টা টপিকস দেখতে পাবো। ঘাবড়ে যেও না, যারা প্রিপারেশন নিচ্ছ তারা প্রিপারেশন নিতে থাকো। পরীক্ষা কখন হবে না হবে সেটা পরের কথা, কিন্তু পরীক্ষা হবে, এটুকু একদম 100%, এবং তোমরা আদা জল খেয়ে লেগে পড়ো। ওকে, তো টোটাল টপিকস হচ্ছে 34। এবার আমি একটু বিস্তৃতভাবে অর্থাৎ ডিটেলসে আমি টপিকসটা লিখছি কি কি রয়েছে মোটামুটি। তো আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে পোয়েট্রি। আমাদের অনার্স পিজিতে যেটা রয়েছে পোয়েট্রি 20টা রয়েছে। কটা রয়েছে? 20টা। নেক্সট ড্রামা রয়েছে 4টে, only 4। নভেল রয়েছে, নভেল 2টো রয়েছে। আচ্ছা, নেক্সট শর্ট স্টোরি রয়েছে 4টে। তাহলে পোয়েট্রি 20, ড্রামা 4টে, নভেল 2টো, শর্ট স্টোরি 4টে, আর তার সঙ্গে রয়েছে এসেস রয়েছে আমাদের এখানে 4টে। তাহলে মোটামুটি 20, 4, 24, 2, 26, 26, 4, 30, আর 30, 4, 34। আগে যেটা বললাম ঠিক সেরকমটাই 34টা টপিকস রয়েছে আমাদের অনার্স পিজিতে। এবং তার সঙ্গে যেটা আমাদের এক্সট্রা লেগে যাবে সেটা হচ্ছে স্যার গ্রামার অ্যান্ড লিটারারি ডিভাইসেস। যারা একদমই নতুন রয়েছে অনার্স পিজিতে, হয়তো পরীক্ষা দেবে এরকম ভাবছো, চিন্তা ভাবনা করেছো, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা দেখবে যে এই লিটারেচার টপিকসটা বাদ দিয়ে গ্রামার আর লিটারারি ডিভাইস থেকেও কিন্তু কোয়েশ্চেন এসে থাকে। আমি পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি। এবার চলো পোয়েট্রি কি কি রয়েছে আমরা দেখে নেব। আমি এটা মুছে ফেলছি। তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো সিলেবাসটা তোমরা নোট ডাউন করে নিতে পারো যে কটা টপিকস রয়েছে। অনার্স অথবা এটাকে পিজিও বলা হয়, পিজি, অনার্স পিজি এসএলএসটি ইংলিশ। ওকে, আমি যেটা প্রথমে আলোচনা করব বা লিখবো সেটা হচ্ছে পোয়েট্রির উপরে। তো পোয়েট্রি আমরা মোটামুটি 20টা পাবো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। ওকে, প্রথমে যেটা রয়েছে
আমরা স্যার ফিলিপ সিডনির দেখে নিব একটা খুব সুন্দর একটি কবিতা, লাভিং ইন ট্রুথ। লাভিং ইন সিডনিজ লাভিং ইন ট্রুথ, সিডনিজ লাভিং ইন ট্রুথ। নেক্সট রয়েছে স্পেন্সারের লেখা, নেক্সট রয়েছে স্পেন্সারের লেখা One day I wrote her name upon the strand। তাহলে নেক্সট যেটা পোয়েট্রি রয়েছে সেটা হচ্ছে স্পেন্সারের, হ্যাঁ স্পেন্সারের লেখা One day I wrote her name upon the strand, one day I wrote her name upon the strand। নেক্সট রয়েছে যেটা শেক্সপিয়ারের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি সনেট, সনেট নাম্বার 18, Shall I compare thee to a summer's day? Shall I compare thee to a summer's day? এটা রয়েছে শেক্সপিয়ারের একটা সনেট থেকে কবিতা রয়েছে। এটা সনেট নাম্বার 18, সনেট নাম্বার কিন্তু 18, তোমরা বইয়ে দেখলে খুঁজে পাবে নিশ্চয়ই। তাহলে তিনটে টপিকস হয়ে গেল। তারপরে টপিকস হচ্ছে জন ডানের দ্য গুড মরো। জন ডান দি গুড মরো, খুবই সুন্দর একটি কবিতা, দি গুড মরো। আমাদেরও কিন্তু এই পড়ার মধ্যে দিয়ে গুড মরোটা করতে হবে। গুড মরো মানে কি নিউ অ্যাওয়েকেনিং করতে হবে আমাদের আত্মার মধ্যে দিয়ে, না হলে কিন্তু পরীক্ষাতে আমরা পিছিয়ে যাব। নেক্সট রয়েছে জর্জ হারবার্টের ভার্চু। নেক্সট জর্জ হারবার্টের, বা আমরা হারবার্ট লিখে থাকি, ভার্চু। তো মোটামুটি এখানে পাঁচটা কবিতা হয়ে গেল। সিডনি লাভিং ইন ট্রুথ, স্পেন্সার ওয়ান ডে রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড, শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, জন ডানের দ্য গুড মরো এন্ড হারবার্টের ভার্চু। এগুলো ছোট ছোট কবিতা হলো, খুব কিন্তু ইম্পর্টেন্ট কবিতা, এবং প্রত্যেকটা থেকে মোটামুটি কোশ্চেন কিন্তু চলেই আসে প্রত্যেক বছর। হ্যাঁ আচ্ছা, নেক্সট হচ্ছে আলেকজান্ডার পোপের দি রেপ অফ দ্য লক। নেক্সট হচ্ছে পোপ Alexander Pope, the rape of the law, the rape of the law। আমি এটা একটু উপরে লিখে দিচ্ছি 6 নম্বরটা, হ্যাঁ 6 নম্বরটা আমি উপরে লিখে দিচ্ছি। 6 নম্বর দেখো, 6 নম্বর যেটা বললাম পোপের লেখা দি রেপ অফ দ্য ল। এখানে কিন্তু মনে রাখবে এখানে ক্যান্টো করে ভাগ করা আছে পোয়েট্রিটাকে, ক্যান্টো 1 and 2। শুধু ক্যান্টো 1 and 2 আমাদের পড়তে হবে সিলেবাস, এসএলএসটি সিলেবাসে আমাদের শুধু ক্যান্টো 1 and 2 পড়তে হবে, মাথায় রাখবে এটা কিন্তু। তাহলে সিডনি 1 2 3 4 5 6 হয়ে গেল। তারপরে আমরা চলে যাব ব্লেকের দি টাইগার এন্ড দ্য ল্যাম্ব। আমি এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি। ব্লেকের তাহলে 7 নম্বর টপিক যেটা চলে যাব, উইলিয়াম ব্লেকের লেখা প্রি রোমান্টিক পোয়েটস, উইলিয়াম ব্লেকের লেখা দি টাইগার। আর এটার সঙ্গে আরেকটা রয়েছে কবিতা
দ্য ল্যাম্ব। এসএলএসটি সিলেবাসে যতগুলো পোয়েট্রি রয়েছে তার মধ্যে সত্যি দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্ব একটি অনবদ্য কবিতা। তোমরা যখন পড়বে তারা অবশ্যই বুঝতে পারবে, আর যারা পড়ে নিয়েছো তারা তো জানোই। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তিনটা টাইমে। 8 নম্বর, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের Tintern Away, Tintern Away। এটাও খুব একটা ভালো নেচার পোয়েট্রি, কিন্তু অনেক বড় রয়েছে, খুব পেশেন্স নিয়ে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি কোলরিজের পোয়েট্রি, কোলরিজের পোয়েট্রির মধ্যে রয়েছে যেটা, সেটা হচ্ছে একটা কুবলা খান, আর একটা রয়েছে ক্রিস্টাবল। ওকে, একটা কুবলা খান আর একটা রয়েছে ক্রিস্টাবল। আর তারপরে আমরা চলে যাব এবার, তাহলে ব্লেক হয়ে গেল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়ে গেল, কোলরিজ হয়ে গেল। এবার 10 নাম্বার চলে যাব আমরা পিবি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। পিবি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। পিবি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। আর একটা যেটা রয়েছে টু আ স্কাইলার, আমি এখানে পাশে লিখে দিচ্ছি, টু আ স্কাইলার। এটা কিন্তু ভুল করবে না, টু দি স্কাইলার নয়, একটা ওয়ার্ডসওয়ার্থেরও কবিতা রয়েছে কিন্তু স্কাইলারের উপরে। এটা হচ্ছে পিবি শেলির লেখা টু আ স্কাইলার। অনেকজন হয়তো মাস্টার ডিগ্রি বা আর কোনো গ্র্যাজুয়েশন হয়তো পড়ে থাকতে পারো, ওটা টু দ্য স্কাইলার পড়েছে, ওটা ওই স্কাইলারের উপরে লেখা। হ্যাঁ, তো এটা কিন্তু টু আ স্কাইলার পিবি শেলির লেখা। আচ্ছা, আবার আমি মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি মুছে দিচ্ছি। এবার আমরা টপিকস নম্বর 11, এবার চলে যাব আমরা কিটসের লেখা ওড টু দ্য নাইটিঙ্গেল। আর একটা রয়েছে ওড টু অটাম। তাহলে কিডসের লেখা ওড টু দ্য নাইটিঙ্গেল এন্ড ওড টু অটাম। ভীষণই সুন্দর এগুলো কবিতা, এগুলো কবিতার মানে দ্বিতীয় আর বিকল্প হয় না, ওড টু দ্য নাইটিঙ্গেল, ওড টু অটাম। আচ্ছা, তারপরে চলে যাব আমরা আর একটি ভীষণ সুন্দর কবিতা, টেনিসনের মানে লর্ড অ্যালফ্রেড টেনিসনের, সেটা হচ্ছে কি ইউলিসেস। খুবই সুন্দর কবিতা, অনেকের হয়তো গ্র্যাজুয়েশনে পড়েছো, না পড়ে থাকলে হয়তো মাস্টার্সে রয়েছে। তারপরে চলে যাব আমরা রবার্ট ব্রাউনিং এর লেখা 13 নম্বর, My Last Duchess। ওকে, এই রবার্ট ব্রাউনিং এরই কিন্তু ক্লাস 9-10 এর সিলেবাসে, অর্থাৎ এসএলএসটির সিলেবাসে একটি কবিতা রয়েছে, সেটা হচ্ছে
বলতে পারবে? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। রবার্ট ব্রাউনিং এর লেখা একটি কবিতা রয়েছে ক্লাস 9 10 এর সিলেবাসে। তো আমাদের অনার্স পিজিতে যেটা রয়েছে মাই লাস্ট ডাচেস। ওকে, তারপরে আমরা চলে যাব ডব্লিউবি ইয়েটস এর দ্য ওয়াইল্ড সংস অ্যাট প্লে। The wild songs at কুলে। কুলে বলতে গেলে কুলে পার্ক আর কি, একটা পার্কের নাম আছে সেই জায়গাটা। দ্য ওয়াইল্ড সংস অ্যাট কুলে, এটাও ভীষণ সুন্দর একটা কবিতা। তারপরে আমরা চলে যাব কোথায়? তারপরে চলে যাব আওয়েনের। আমি আবার মুছে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, পরের কপিতে তোমরা সুন্দর করে লিখে নেবে। আচ্ছা 13 14 15, সেটা হচ্ছে উইলফ্রেড আওয়েনের লেখা স্ট্রেঞ্জ মিটিং। নেক্সট 16 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 16 নম্বর যেটা রয়েছে কি জানো, টি.এস. ইলিয়টের লেখা হলো মেন। তাহলে আওয়েনের স্ট্রেঞ্জ মিটিং, টি.এস. ইলিয়টের হলো মেন। আওয়েনের স্ট্রেঞ্জ মিটিং আর টি.এস. ইলিয়টের হলো মেন রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে একটা জিনিস ছুটে গেছে, এখানে দি হবে দা হলো মেন। আচ্ছা তো আমাদের এখানে মোটামুটি 20 খানা 20 যে আমরা 20 বা পোয়েট্রি বললাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসবো আমরা ড্রামার পার্ট। তোমরা এটা লিখে নাও। আমরা এবার চলে আসবো ড্রামার পার্টটাতে। ড্রামা, তাহলে বি নম্বর পার্ট হচ্ছে, এ নম্বরটা পোয়েট্রি ছিল, বি নম্বরটা ড্রামা করে দেবো। তো ড্রামার মধ্যে প্রথমে আমরা যেটা দেখব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, ম্যাকবেথ। ভীষণই একটা সুন্দর ট্র্যাজিক্যাল ড্রামা। নেক্সট হচ্ছে তোমার সি স্টুপস টু কনকার। stoops to conquer, গোল্ডস্মিথের লেখা, অলিভার গোল্ডস্মিথ। নেক্সট হচ্ছে জিবি শ, Arms and the Man। আর তারপরে রয়েছে 4 নম্বর জেম সিনজের লেখা, সেটা হচ্ছে জেমস সিনজের লেখা দ্য রাইডার্স টু দ্য সি। তাহলে হয়ে গেল শেক্সপিয়ারের ম্যাকবেথ, স্টুপস টু কনকার গোল্ডস্মিথের লেখা, জিবি শ আর্মস এন্ড দ্য ম্যান, সিনজের দ্য রাইডার্স টু দ্য সি। এই যে তোমার এই ড্রামাটা রয়েছে তোমরা পড়ে দেখবে, যারা নতুন আছো দারুণ একটি ড্রামা, সত্যি চোখের জল ফেলতে বাধ্য হয়ে যাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে কপিতে লিখে নেবে। এবার আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে নোবেলের পরে আমরা ড্রামার পরে আমরা নোবেল করব কিন্তু, হ্যাঁ
নোবেল কি কি রয়েছে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা পেশেন্স ধরে এই একবার সিলেবাসটা মাথায় ঢুকিয়ে নাও, তারপরে আর টেনশন হবে না, ঠিক আছে। তো নোবেল রয়েছে প্রথমে, সেটা রয়েছে দুটো নোবেল রয়েছে, একটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস, অস্ট্রেলিয়ান লেখা। ঠিক আছে, জেন অস্টেনের লেখা, জেন অস্টেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্সের লেখা, চার্লস ডিকেন্সের লেখা, ডেভিড কপারফিল্ড। তাহলে দুটো আমাদের নভেল রয়েছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অস্ট্রেলিয়ার লেখা, ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্সের লেখা। হয়ে গেল, তোমরা এটা কপি করে নাও। আচ্ছা, তারপরে আমরা চলে যাব শর্ট স্টোরির দিকে। শর্ট স্টোরির দিকে। টপিকস নাম্বার সি। সরি, টপিকস নম্বর সি নয়, এটা যাবে ডি। হ্যাঁ, তো টপিকস নম্বর ডি। তো শর্ট স্টোরি তোমার এখানে চারটে রয়েছে, আমরা আগেও এটা আলোচনা করি, মানে বলেছিলাম এই ভিডিওর মধ্যে। শর্ট স্টোরি চারটা রয়েছে, তার মধ্যে আমরা যেটা প্রথমে দেখব, এক নম্বর একটা দ্য ফ্লাই, the Arabic, সরি এখানে দা হবে না, অ্যারাবি হবে শুধু। দ্য ফ্লাই, অ্যারাবি, দ্য লোটাস ইটার, আর একটা হবে দ্য লাগুন। যারা অনার্স পিজি বা মাস্টার ডিগ্রির পরীক্ষা একবারে প্রথম দিবে, তাদের জন্য বলি যে মোটামুটি কিছু টপিকস হয়তো একই রকম পাবে, যেরকম পাসের ক্ষেত্রে দ্য লোটাস ইটারটা রয়েছে, বাদ বাকি দ্য লাগুন, অ্যারাবি এবং দ্য ফ্লাই কোনোটাই কিন্তু পাসে নেই, অনার্স পিজিতে শুধু পাবে। আচ্ছা, তো লাগুন হচ্ছে কনরাডের লেখা, জোসেফ কনরাড। তারপরে তোমার অ্যারাবি, জেমস জয়েস। ক্যাথরিন ম্যানসফিল্ড, দ্য ফ্লাই। আর এটা মঘামের লেখা, মগান, MAUGHAM, মগাম মানে সমারসেট মগাম, উইলিয়াম সমারসেট মগামের লেখা দ্য লোটাস ইটার। আচ্ছা, তো মোটামুটি আমাদের শর্ট স্টোরি হয়ে গেল, চারটে আমরা লিখে ফেললাম। এবার চলে যাব আমরা পরের টপিকসে। টপিকসটা হচ্ছে ই নাম্বার টপিকস, এসে। এসে এসে চারটে রয়েছে। তো এসে চারটের মধ্যে প্রথমে আমরা চার্লস ল্যাম্বের কি রয়েছে, একটা হচ্ছে ড্রিম চিলড্রেন,
এটা পাশেও কিন্তু রয়েছে ড্রিম চিলড্রেন, মানে 9-10 এসএলএসটি এক্সামেও রয়েছে কিন্তু ড্রিম চিলড্রেন রেভারি। আর তার সঙ্গে একটা রয়েছে অনার্স পিজিতে, সেটা হচ্ছে সুপার অ্যানিমেটেড ম্যান। হয়ে গেল দুটো, একটা দুটো, ওকে। আর তারপরে রয়েছে আমরা দেখব, সরি, জিবি শর্ট। জিবি শর্ট যেরকম আরবসা দ্য ব্যান্ড একটা আমরা ড্রামা দেখেছিলাম, ঠিক সেরকম এখানে একটা এসে রয়েছে অনার্স পিজি সিলেবাসে, সেটা হচ্ছে কি ফ্রিডম। দারুণ একটা এসে, পড়লে তখন মনে হবে যে না সত্যি জর্জ বার্নার্ড শ এমন একটা ব্যক্তি যিনি অস্কারও পেয়েছিলেন আবার নোবেল পুরস্কারও পেয়েছিলেন। ফ্রিডম, আচ্ছা। আর একটা যেটা রয়েছে অফ স্টাডিজ, বেকনের লেখা, ফ্রান্সিস বেকন, অফ স্টাডিজ। দারুণ একটি একদম এসে রয়েছে বেকনের লেখা অফ স্টাডিজ, ওকে। বেকনের বেসিস সব মানে এসেগুলোই অফ দিয়ে শুরু, অফ স্টাডিজ, অফ ট্রাভেল, অফ ডেথ, অফ ট্রুথ, সমস্ত কিছু অফ স্টাডিজ। তাহলে আমাদের মোটামুটি এখানে হয়ে গেল ল্যাম্বেট, ড্রিম চিলড্রেন আর রেভারি, সুপার অ্যানিমেটেড ম্যান, শয়ের লেখা জিবি শ, জর্জ বার্নার্ড শয়ের লেখা ফ্রিডম, বেকনের অফ স্টাডিজ। আমি মুছে দিলাম। নেক্সট এবার চলে যাচ্ছি আমরা পরের টপিকটা, সেটা হচ্ছে গ্রামার। এবার দেখো গ্রামারে যেমনটা তোমরা করেছিলে, গ্রামারের 9-10 যেটা আমি সিলেবাস দিয়েছি, সেখানে দেখবে যে কটা জিনিসগুলো রয়েছে সব কটায় একই রকম জিনিস থাকবে, শুধু এখানে যেটা একটা অ্যাড হয়ে যাবে সেটা হচ্ছে লিটারারি ডিভাইস। লিটারারি ডিভাইসেস বলতে কি, আমরা গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে আমরা যে ছন্দ বা স্ক্যানসন, প্রসোডি যেটাকে বলা হয়, আর রেটরিক যেটা করেছি, সেই জিনিসটাই আমাদের কিন্তু অনার্স পিজি সিলেবাসে থাকবে। তো সেগুলোর সঙ্গে একটা হচ্ছে লিটারেরি টার্মস, তারপরে যেটা বললাম রেটরিক, বা এটাকে আমরা ফিগার অফ স্পিচও বলে থাকি। আর 3 নম্বর হচ্ছে প্রসোডি। তাহলে মনে রাখবে গ্রামার প্লাস, কিন্তু গ্রামারের সঙ্গে গ্রামারের যে আইটেমসগুলো রয়েছে 9-10 এর সিলেবাসটা তোমরা ফলো করে নেবে, দেখে নেবে, ওই ভিডিওতে দেওয়া রয়েছে। তো গ্রামারের সঙ্গে থাকবে লিটারেরি টার্মস, রেটরিক, ফিগারস অফ স্পিচ আর প্রসোডি, মানে যেটাকে আমরা স্ক্যানসন বলে থাকি। এই 3টে পার্ট কিন্তু থাকবে আমাদের অনার্স পিজিতে। আর এমনিতে একটা যেরকম থাকে অনেক সময় প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়, তো সেটা 2 মার্কস অবজেক্টিভ, মানে লেখা পরীক্ষাতে হতো, এখন তো এমসিকিউ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নেই, মানে ওই রকম তোমার লেটার আর আসবে না, সরি প্যারাগ্রাফ আর আসবে না। তাহলে লিটারি টার্মস, রেটরিক মানে ফিগারস অফ স্পিচ, আর প্রসোডি স্ক্যানসন। লিটারি টার্মস বলতে কি এখানে একটু বলে রাখি, যে যেমন আমরা বিভিন্ন রকম ওড পড়ছি, সনেট পড়ছি, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম যে পোয়েটিক ডিভাইসগুলো, যেরকম ধরে নাও স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা, তারপরে ওডের বিভিন্ন রকম ভাগ রয়েছে, এগুলোর ব্যাপারে আমাদের জানতে চাওয়া হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি আমাদের সিলেবাসটা শেষ হয়ে গেল। আর তোমরা দেখে নেবে গ্রামারের জন্য, গ্রামারের যে 9-10 এর সিলেবাসটা দিয়ে রেখেছি, সেই একই রকম জিনিস, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, জয়নিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোই আসে। আশা করি
তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হলো। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, লাইক করবে, শেয়ার করবে। বেশি কিছু বলছি না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আমার সঙ্গে তোমরা থাকো এবং আমাকে তোমরা সাপোর্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিওটি নিয়ে আবার খুব শীঘ্রই চলে আসছি।